সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো বর্ষা। দর্শক, বর্ষার জীবনে অনেক কষ্টের কাহিনী রয়েছে। কেন এবার সে প্রতিবেদনের সামনে আসলো এবং সে কী চাচ্ছে সে সম্পর্কিত আজকের ভিডিওটি, চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, বর্ষা শুরুতে আমাদের সাথে যোগাযোগ করে সে বলে, ভাইয়া আমি আপনাদের প্রতিবেদন দেখি, ভালো লাগে, এর মাধ্যমে আপনাদের কাছ থেকে নাম্বারটি নিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলাম। বলছে জীবন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, বলুন কি বলতে চান। তখন সে শুরু করে তার লাইফ স্টোরিটা বলা। তার হচ্ছে দুটো সন্তান রয়েছে, তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে। এখন তার হাজব্যান্ডের সাথে কেন ডিভোর্স হয়েছে যখন ওকে জিজ্ঞাসা করি, তখন সে বলে যে ভাইয়া অনেক কথা আসলে বলে তো শেষ করতে পারবো না, বলছি বোন আপনি শেয়ার করেন, আমরা জানতে চাই, কারণ দর্শকদের আমাদের জানাতে হবে আপনার ব্যাপারে। তখন সে আমাদেরকে বলে যে ভাইয়া সে হচ্ছে খুবই টর্চার করতো আমাকে, গায়ে হাত তুলতো, আজে বাজে কথা বলতো, আমার বাবা মা তুলে গালি দিত। সেটা কোনো বিষয় না, কিন্তু সে যখন আরেকজনের সাথে সম্পর্কে জড়ায় যায়, আর যখন আমারও দুইটা বাচ্চা আছে, আমার বাচ্চা ওনার বাচ্চা একই তো বাচ্চা, এরপর উনি যখন এগুলো বলি তাকে, সে আরও বেশি খারাপ ব্যবহার করে। তো আমি কি করব? মানে কি খুবই বাজে বাজে কথা বলে, যেগুলো আসলে ভাইয়া গালিগালাজ করেছে। আমি বলছি জীবন আমি বুঝতে পেরেছি, আপনাকে আর ভেঙে বলতে হবে না। দর্শক, অল্পতেই বুঝে নিয়েছি যে তাকে হয়তো বাজে কথা বলতো, বলছে কথা বলতো তো এর সাথে তো এত তাড়াতাড়ি ডিভোর্সের কোনো সম্পর্ক নাই। তখন সে বলল যে ভাইয়া উনি হচ্ছে আমার গায়ে হাত তুলতো এবং এটা নিয়ে থানায় মামলাও হয়েছে এবং উনি পরকীয়ায় হচ্ছে আসক্ত হয়ে গেছে, যে কারণে ভাইয়া ডিভোর্সটা নিয়েছিলাম। তো বললাম যে বোন এখন আপনি কি করছেন? সে বলল যে ভাইয়া এখন আমি মানে আপাতত বাপের বাসায় আছি আর একটা জবের জন্য চেষ্টা করব। সো হচ্ছে আমি চাচ্ছি যে আমার ২ টা সন্তান আছে। আমারও সামনে একটা জীবন পড়ে আছে। মানে ২ টা সন্তানের দিকে তাকায় চাচ্ছি যে মানে ভালো যদি কেউ আসে আমার লাইফে, আমার জীবনে, আমি বিয়ে করব ভাইয়া, সমস্যা নেই। তো বললাম যে আপনি কি বোন এখন বিয়ে করার জন্য মানে সম্পূর্ণ আগ্রহী করতে চাচ্ছেন? বলছে জি ভাইয়া, এর জন্যই আসলে আপনাদের সাথে যোগাযোগ করা। আমার বাচ্চাদের দিকে তাকিয়ে সে যদি আমার বাচ্চা ২ টা সহ যদি মেনে নেয়, আমার বাচ্চা ২ টো অনেক ভালো, অনেক লক্ষ্মী। তারা পড়াশোনা করতে খুব আগ্রহী এবং তাদেরকে সহ যদি আমাকে যদি মেনে নেয়, ভালো যদি মানুষ আসে, তাহলে অবশ্যই আমি বিয়ে করব, আমার সমস্যা নেই ভাইয়া। তখন বললাম যে বোন তাহলে কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তাকে দিব? সে বলেছে জি ভাই, অবশ্যই আপনি তাদেরকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, সমস্যা নাই, যে আপনার কাছে ভালো মনে হবে ভাইয়া। তখন বললাম যে জীবন আমরা যথেষ্ট চেষ্টা করব, আপনার জন্য যতটা করতে পারি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক, আপনারা অনেক ভাইয়েরা বলে থাকেন যে ভাইয়া আপনি প্রতিবেদন কেন আপলোড করছেন না, কেন ভিডিও আপলোড করছেন না? ভাইয়া একদম ট্রু স্টোরি ছাড়া আমরা ভিডিও আপলোড করি না। ঠিক আছে? আমরা তার সাথে কথা বলার পরও যাচাই বাছাই করে থাকি যে কতটা রিয়েল, সব কিছু ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আমরা আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করে থাকি। জানি আপনাদেরকে আমরা প্রপার একটা মানে বিষয় আপনাদেরকে জানাতে পারি, ধারণা দিতে পারি। এবং কমেন্টে যে ভাইয়েরা আমাদেরকে মানে করেন, আমরা চেষ্টা করি অনেকের সাথে যোগাযোগ করার জন্য, হয়তোবা অনেকের সাথে হয় না। আর দেখা যায় রিসেন্টলি কিছু জনের সাথে যোগাযোগ করতে পারছি না, কারণ আমাদেরকে অনেক ভাইয়া আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছে যে ভাইয়া যদি ভালো কোনো মানুষ যদি থাকে, আমি অমুক দেশে থাকি বা হচ্ছে আমি বাংলাদেশে ব্যবসা করছি, আমার ওয়াইফ মারা গিয়েছে বা আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি চাচ্ছি যদি আপনার মাধ্যমে হয়। তো তাদের জন্য কাজ করার কারণে দেখা যায় যে আপনাদেরকে আসলে অনেককে রিপ্লাই দিতে পারছি না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সবাইকে রিপ্লাই করার এবং সবার সাথে এক, এক করে কন্ট্যাক্ট করার। দর্শক, আপনাদের কেমন লেগেছে আজকের তার লাইফ স্টোরিটা জানাবেন এবং সে যেটা চাচ্ছে চাচ্ছে যে লাইফে ভালো কাউকে আর তার ছেলে-মেয়েকে মেনে নিবে এবং বাকিটা পথ তার সাথে কাটাবে, একসাথে সারাটা জীবন কাটিয়ে দিবে। দর্শক, কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার অ্যাড্রেস এবং নাম্বারটি দিয়ে দিবেন, অথবা আপনার নাম্বারটি দিয়ে দিলেই হবে এবং আপনার নামটি বললে হবে। দর্শক, ভালো থাকবেন আর দিন শেষে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।